নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর যদি কারোর মন ভালো নাও থাকে, আজ এমন একটা রেসিপি এনেছি তোমাদের জন্য, এটা দেখার পরে মন ভালো হবেই হবে, কথা দিলাম। তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি সবার ভালো লাগবে। বাই দ্য ওয়ে, আমি অর্পিতা, অপাস ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগটা। এই কদিন ধরে বৃষ্টি আবহাওয়ার মতন আমার শরীরটাও খুব খারাপ যাচ্ছিল, একদমই সাথ দিচ্ছিল না। আশা করছি আমার ভয়েস শুনে তোমরা বুঝতেই পারছো যে এখনো আমার শরীর খুব একটা ভালো না। এই অবস্থায় নিজের যত্ন তো দূরে থাক, আমার খুব প্রিয় সঙ্গীদেরও একটু যত্ন নিতে পারিনি। কারা আমার সঙ্গী ভাবছো তো? এই সবুজ গাছগাছালিগুলো একদম নজর দিতে পারিনি, তাই প্রচুর আগাছা বেড়ে গেছে এই বর্ষাতে। তো অবশেষে আমি সেগুলো পরিষ্কার করলাম, চলে এলাম রান্না করতে। এই কদিন শরীরটা এতটাই খারাপ যাচ্ছিল যে রান্না করা মানে শুধুমাত্র ক্ষুধা মেটানোর জন্য। কখনো বা আলু পোস্ত, ডাল, ডিমের কারি, আর কোন দিন আবার মাছের ঝোল আর একটা ভাজা, এই দিয়েই চালিয়ে দিলাম বেশ কিছুদিন। ভালো মন্দ কিছু করে উঠতে পারিনি সেভাবে। আকাশে রোদের চমক দেখে আজ সকাল থেকে এই মনটা সতেজ ছিল খুব, তাই আজ দুপুরের মেনুতেও রেখেছিলাম সবুজ, সতেজ এবং সুস্বাদের মেলবন্ধনে তৈরি একটা রেসিপি, যেটা অবশ্যই ভীষণভাবে পুষ্টিকর। আশা করছি তোমরা একটু একটু বুঝতে পারছো আমি কি বানাতে চলেছি। না, পুরোপুরি এখনো বোঝোনি। এই রেসিপিটা আমার দিদার, যে আমার কাছে রন্ধন সম্রাজ্ঞী। চলো এত হেয়ালি না করে সরাসরি রান্নায় ফোকাস করি। আজ আমি বানাচ্ছি লাউ পাতায় চিংড়ি ভাপা। বরাবরই দুটো সম্পূর্ণ আলাদা রান্নার ফিউশন ঘটাতে আমি ভীষণ পছন্দ করি, তাই দিদার রেসিপি চিংড়ির ভাপা পাতুরির সাথে কচু পাতা চিংড়ি দুটো মিলিয়ে একটা সম্পূর্ণ অন্য রেসিপিতে কনভার্ট করলাম। তো আজকের রেসিপি ছিল লাউ পাতায় চিংড়ি ভাপা। তো লাউ পাতা চিংড়ি বানানোর জন্য প্রথমেই কচি কচি লাউ শাকের ডগা আর কচি লাউ পাতা ভালো করে পরিষ্কার করে বেছে ধুয়ে ঈষদ উষ্ণ গরম জলে ব্লাঞ্চ করে নিয়ে ঝিরিঝিরি করে কেটে নিয়েছিলাম। এক্ষেত্রে অবশ্যই আগে ব্লাঞ্চ করে তারপর কাটতে হবে, এতে শাকের যে অদ্ভুত টেস্টটা ওটা এনহ্যান্স করে। এরপর চিংড়ি মাছগুলো সর্ষের তেলে খুব হালকা করে ভেজে তুলে নিয়েছিলাম। এটা কাঁচা মাছ দিয়েও করা যেতে পারে, কিন্তু আমি হালকা ভেজে নিয়েই পছন্দ করি। এবারে সমস্ত মাছগুলো আর কুচিয়ে রাখা লাউ শাক সমস্ত একসঙ্গে একটা টিফিন বক্সের মধ্যে নিয়ে নিয়েছিলাম। এরপর একটা মশলা করে নিয়েছিলাম, যার মধ্যে ছিল কাজু, পোস্ত, পরিমাণ মতো সর্ষে, কাঁচা লঙ্কা, সামান্য নুন দিয়ে একটা মিহি পেস্ট, যেটা বানিয়ে নিয়ে আমি এই সব কিছুর সঙ্গে সুন্দরভাবে মেখে নিয়ে ওপর থেকে একটু সর্ষের তেল, কাঁচা লঙ্কা ছড়িয়ে প্রেশার কুকারে জাস্ট একটা সিটি দিয়ে খানিকক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম। এরপর প্রেসার কুকার থেকে ডাব্বা বার করে ঢাকনা খুলতেই কি অদ্ভুত সুবাস, তা ভাষায় প্রকাশ করা যাবে না। সত্যি আমাদের দিদিমা ঠাকুমাদের হাতে যে কি জাদু আছে, তা আমরা তাদের রেসিপিগুলো ট্রাই করলে বুঝতে পারি আবারও। শুধুমাত্র তাদের মুখে বলা রেসিপি ট্রাই করে যদি এত স্বাদ হয়, তাহলে যখন এই রেসিপিগুলো ঠাকুমা বা দিদিমারা নিজে বানাতো, তাহলে কি অদ্ভুত তার স্বাদ হতো। এরাই কিন্তু প্রত্যেক সংসারের অন্নপূর্ণা। তোমাদেরও নিশ্চয়ই প্রত্যেকের দিদিমা ঠাকুমা আছে, তোমাদেরও নিশ্চয়ই তাদের রান্নার সঙ্গে ঠিক এরকমই কিছু অনুভূতি জড়িয়ে আছে। তো তোমাদের কার কার এমন অনুভূতি আমার মতন আছে, আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর হ্যাঁ, একবার হলেও এই রেসিপিটা তোমরা ট্রাই করো অবশ্যই। তো তারপর আবার কি, ঘ্রাণে অর্ধভোজন তো হয়েই গিয়েছিল, বাকি অর্ধেকটা পূর্ণ করার জন্য নিয়ে চলে এলাম গরম গরম ধোয়া ওঠা ভাত, সাথে একটু লাউ পাতা ভাপা চিংড়ি, আর ইচ্ছা হলে একটা কাঁচা লঙ্কা। ব্যাস, মুখে দিতেই এক গ্লাস স্বর্গ। ওই যে বললাম, এই অনুভূতি ভাষায় প্রকাশ করার নয়। আর হ্যাঁ, প্রথমেই বলেছিলাম না, শুধুমাত্র সুস্বাদু নয়, পুষ্টিকরও বটে। এবার আসি এর পুষ্টিগুণ সম্পর্কে কথা বলতে। লাউয়ের গুণ সম্পর্কে কম বেশি আমরা প্রত্যেকেই জানি, কিন্তু লাউ শাক এও কিছু কম যায় না। লাউ শাক হাই ফাইবার সমৃদ্ধ হওয়ায় এটা আমাদের ওজন নিয়ন্ত্রণে সহায়ক। এতে প্রচুর আয়রন থাকায় আমাদের রক্তাল্পতা দূর করে থাকে, যেটা আমাদের মহিলাদের জন্য খুবই লাভদায়ক। আর এটা ত্বকেরও উজ্জ্বলতা বৃদ্ধি করে, এছাড়া হার্ট হেলথ ভালো রাখে। আর চিংড়ি মাছ বলা হয় আমিষের সভাপতি, মেন শিরোমণি।
এই রকম নামকরণের তাৎপর্য এতদিনে বুঝতে পারি। তাই চিংড়ি মাছের গুণ সম্পর্কে তো বলে শেষ করা যাবে না। হাই প্রোটিন, লো ক্যালোরি, আর আছে প্রচুর ক্যালসিয়াম ও ফসফরাস, যার ফলে দাঁত ও হাড় মজবুত করে। আর এতে জিঙ্ক ও বায়োটিন সমৃদ্ধ হওয়ায় নখ ও চুলের জন্য খুব উপকারী। এছাড়া প্রচুর পরিমাণে ওমেগা 3 ও ফ্যাটি অ্যাসিড থাকায় এটা ওমেন্স হেলথের জন্য তো খুবই ভালো। এছাড়া হৃদরোগের ঝুঁকি কমায় ও রক্তাল্পতাও দূর করে। আর মশলা হিসেবেও আমি এখানে ব্যবহার করেছি সর্ষের সাথে পোস্ত এবং কাজু, যা গুড ফ্যাট সমৃদ্ধ। আর কাঁচা লঙ্কা ভিটামিন সি এর খনি। যদিও কাঁচা লঙ্কা রান্নার পরে ভিটামিন সি আমরা সেভাবে পাই না, তাও এখানে গুঁড়ো লঙ্কার ব্যবহার আমি করিনি, তাই এই পদটা খুবই স্বাস্থ্যকর। তো তোমরা ঝটপট ট্রাই করো আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও কেমন লাগলো তোমাদের আমার এই রেসিপিটা। রান্না তো আরো অনেক কিছুই হয়েছিল, তবে আমার মনে একটা পদেই পড়েছিল। আর এই রান্নাটা আমি গতকালই করেছিলাম, কিন্তু গলার অবস্থা ভালো না থাকায় ভয়েস ওভারটা দিতে পারিনি। প্রথম দিকে একটুখানি ভয়েস ওভার দিয়ে বাকিটা আমি আজকেই দিলাম। সবশেষে বলে রাখি, আরও নতুন নতুন এইরকম কিছু রেসিপি পেতে আমার চ্যানেলটা লাইক, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।